কোথায় কোথায় ঘুরে ঘুরে প্রেম করা যায় তোমাদের সব কিছু জানাবো। আর সব কিছু জানতে হলে এই চ্যানেলটাকে দেখতে হবে। চলো যাওয়া যাক। আর কি হচ্ছে দেখো, এই দেখো একই সাথে দেখাচ্ছি কীভাবে যাচ্ছে বাইরে দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ঠিক এইভাবেই যাচ্ছে, টেন্টে যাচ্ছে। চলো যাওয়া। হাই গাইস, তো ফাইনালি আমরা নেমে পড়লাম শ্যামবাজারে। এখান থেকে আমরা যাব হাতিবাগানে। তো চলো আমাদের সাথে থাকতে থাকো, কী কী কিনি সব দেখাবো। পুজো প্রায় মানে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে। অনেকদিন পর আমরা দুজন আবার এইভাবে বেরোলাম। আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমি এই মনীন্দ্র কলেজে পড়তাম, তখন আমরা প্রচুর মানে হাতিবাগান আসতাম দুজন মিলে। তো অনেক বছর পর আবার আসলাম। চলো যাওয়া যাক, অনেকদিন পর আসছি। আর দুর্গাপুজো মানে বড়ন্দি যে পুজোগুলো হয় বেসিক্যালি আমরা বাগবাজার, শ্যামবাজার এই ধরনের চত্বরেই হয়। হাতিবাগান চত্বরে শোভাবাজার, রাজবাড়ি আছে, তো সেরকম একটা লাগছে। চারিদিকে প্যান্ডেল পুরো একদম সেজে উঠেছে। তো আমরা এগোচ্ছি, চলো সাথে চলো তোমরা। তো কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্রায় হাতিবাগানের মুখে। আমরা এখন এই যাচ্ছি, ছাতা বন্ধ করব, মার্কেটের ভিতরে যাব। তো চলো যাই, কী কী কিনি আমাদের সাথে থাকতে থাকো, আমরা যাই। এখনও সব দোকান এখনও খুলেও পারিনি। তো আমরা সকাল সকাল 11টা না 11:30 বাজে চলে এসেছি। সোনা এখন যাচ্ছে, খুঁজছে কী কিনবে। তো আমরা যাই, চলো। এটাও সুন্দর সুন্দর সুন্দর, খুবই সুন্দর। ওটাও সুন্দর, ব্যাগগুলো এটাও সুন্দর, বাচ্চাদের ব্যাগগুলো। এই ওই কালোটার এইটা দেখো, কোনটা ম্যাডাম? ওই কালোটার এই যে অ্যাশ কালার না, এইটার পরে। তো আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে শুনে এসেছি, পুজো মানেই বাগবাজার সার্বজনীন, আর পুজো কেনাকাটা মানে হাতিবাগান। তো হাতিবাগানে চলে এসেছি। এই দেখো পুরো সাজে সাজে রব, পুরোটা দেখাচ্ছি রাস্তায়। ব্যানার পড়ে গেছে, পুজো আর কটা দিন হাতে গোনা বাকি। তো সবাই কেনাকাটা করছে, সোনাই ওখানে কিনছে। তো বাড়ি জিনিস তো এখানে হচ্ছে বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে আছে হাতিবাগানে। চলো যাই। এখানে দেখছি টেক্কার পোস্টার, সিনেমাটা রিলিজ হয় পুজোয়, সেই জন্য এটা আছে। তো মিনারের সামনে আছে, তো চলো যাওয়া যাক। সোনাই এখন কসমেটিক্স দেখছি, দেখতে পাচ্ছ কত কিছু অর্নামেন্টস, কসমেটিক্স দেখছে। বনি জল নেওয়া আছে নাকি? না নিয়ে নাও, জো নিয়ে নাও। দেখো ঠাকুরের কত গয়না, ঠাকুরের মুকুট রয়েছে, এগুলো সুন্দর। বাড়ির মুকুট, ঠাকুরের মুকুট, লক্ষ্মী ঠাকুর, বিভিন্ন রকম। তো কেউ দুর্গা ঠাকুরের মুকুট নিতে পারে, এই ধরনের খুব সুন্দর এই দোকানটার মুকুটগুলো। প্রত্যেকটা জিনিস ডিজাইনগুলো খুব সুন্দর, এবং কানের দুল এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে পুরো ওটা সুন্দর চকচক করছে। এটা কি লকেট দিয়ে? তো আমরা হাতিবাগান থেকে সোজা চলে এসেছি ডায়মন্ড প্লাজা, কারণ এবার কিছু শপিং করতে হবে। হাতিবাগান থেকে তো আমরা শপিং মানে এই সাজার জিনিস এইসব কিনেছি, এবার শপিং করার জন্য ডিপিতে চলে এসেছি। চুল এলোমেলো হয়ে গেছে, আমরা ঢুকছি এখন। চলো যাওয়া যাক, ভিতরে এন্ট্রি নিই। খুব বাইরে গরম প্রচণ্ড। তো আমরা এখন ডায়মন্ড প্লাজায় ঢুকবো বন্ধুরা। তো যাই, চলো সাথে যে ডায়মন্ড প্লাজা জিনিসটা ঢুকছে, এন্ট্রি নিচ্ছি। তো এখন আমরা কিছু খাবো, পেপসি অনেকক্ষণ না খেয়ে যাই, চলো। তো ফাইনালি আমাদের চলে এসছে দুটো লার্জ পেপসি আর রাইস মিল, এবং এখানে চিকেন একটা আইটেম আছে, টোটালটা নিলাম। সবাই আমরা বসে আছি, খুব খিদে পেয়েছি, শুনতে এরকম হয়ে গেছে রোদের চলে, ভালো লাগে না খাওয়া। বাকি পরেটা দেখাচ্ছি। দুটোগুলো শোনায় নেবে, ওটা পিঙ্কটা শোনায় নাও। তো আমরা এখন আছি বাটাতে জুতো দেখছি আমার জন্য, দেখি হয়। তো দেখেছি যেটা দেখতে পাচ্ছি, এটা দেখছি আমি আমার জন্য, দেখি কেমন, দেখি নিয়ে জানাচ্ছি। তো এখন ডায়মন্ড প্লাজায় আমি বাটার থেকে জুতো নিয়ে নিয়েছি আমার জন্য, এখন দাঁড়িয়ে আছি এখানে। আর অনেক মানে চলছে পুজো মার্কেটিং, তো যে যার অ্যাড দিচ্ছে এখানে, দেখছে গাড়ি বিক্রি হচ্ছে, জিপ কোম্পানি। তো যাই হোক, তো এবার দেখি কী করা যায়, কী কেনা যায়। শোনা এখন রেডি হচ্ছে, প্রিপারেশনে চা কী কিনবে, মাথায়
বুদ্ধি ঘোরাচ্ছে, প্ল্যান করছে কি কিনবে, কিছুই এখন কিনে উঠতে পারেনি। শোনা এখন কিনতে না, কি কিনবে এখন আর তুমি বুঝতে পারছে না কি কিনবে। তো যাই হোক, এখন যাই। তো মোটামুটি আমাদের শপিং প্রায় কমপ্লিটের দিকে, আর একটু বাকি আছে। আমি একটা জিন্স খুঁজি, সেটা পাচ্ছি না কোথাও, দেখা এক কোথাও পাই। তো আমি এখন উপরে দাঁড়িয়ে আছি, এই যে ডায়মন্ড প্লাজার উপরে রয়েছে। আমি এখন রয়েছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোরে আছি। নিচে ছিলাম, এখন উপরে আসলাম। এই হচ্ছে উপরে ভিউ। দেখা যাক, সোনাই ঢুকেছে একটা জায়গায়, দেখছে কিছু জিনিস, দেখে বাদ বাকি দেখা যাচ্ছে, দেখাতে থাকছে সাথে থাকছে। তো ফাইনালি তারপর আমরা চলে গেলাম জিনিকে নিয়ে বিমলসে। বিমল হেয়ার স্টুডিও, এটা আমাদের মধ্যম বারাসাতের মাঝখানে পড়ে। কেননা যিনি চুলটা কাটাতে হবে, করবো করানো হচ্ছেও না, যিনি চুলটা বেশ বড় হয়ে গেছে। তো সেই জন্য আমরা সময় করে জিনিকে নিয়ে চলে আসলাম বিমল হেয়ার স্টুডিওতে। এখানে আগের বছরও পুজোর সময় চুলটা মানে কাটাতে এসেছিলো। তো তারপর আবার নিয়ে আসলাম যিনিকে চুলের এখন একটু শেপটা দেখে নিচ্ছে কীভাবে কাটবে। তো সামনেটা আমরা প্ল্যানিং করেছি আমি আর শোনাই, যে সামনে একটু শর্ট মানে চাইনিজদের মতো কাটবো, পেছনের লেনতে একটু কেটে ছেড়ে দেবো। তাহলে কি হয়, জিনিসটা দেখতে সুপার কুল এবং খুব কিউট লাগবে। তো সেই জন্য যিনি চুলটাকে নিয়ে আমরা খোঁজা, কারণ ও বড় চুল ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি বড় চুল। আর ও সবথেকে বড় কথা, জন্মগত মানে গড গিফটেড বলতে পারো, চুলটা না স্ট্রেটনিং, ওর মায়ের মতো একদম খুব স্ট্রেট। তো এটা একটা ভালো মানে কি বলবো, একটা পরম প্রাপ্তি বলতে পারো। তো যিনি চুলটা এখন ওরা কাটিং করছে, এই দাদাটা সুন্দরভাবে যত্ন সহকারে করে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আর বিমল হেয়ার স্টুডিও, এটা তোমরা ভিজিট করতে পারো, খুবই ভালো এবং রিনাউন্ড একটা হেয়ার স্টুডিও। তো আমরা ওর হেয়ার মানে বেসিক্যালি কাটিংয়ের পর শেপটা ঠিক করছে, মানে যেটা হয় আর কি। তো যিনি চুল মোটামুটি রেডি, মাম্মি ওকে ধরেছে যাতে বেশি মাথা না নাড়ায়, হেয়ার কাট হচ্ছে তো, তাই বললো দাদা একটু ধরে বসলে ভালো হয়। তো যিনিকে ছোট্ট করে ওরা সুন্দর করে দাঁড়ালো। এবার লাস্ট ফিনিশিং চলছে, পেছনে লেন্থটা কাটিং চলছে। তো এরপর যিনিকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, এই ভিতরে তোমাদের দেখাচ্ছি ডেকোরেশনটা, বিমল হেয়ার স্টুডিওটা খুব সুন্দরভাবে ওদের ডেকোরেশন করে, আমি দেখতে খুব ভালো লাগে। এবং এইসব স্বাভাবিক, এইসব হেয়ার স্টুডিও তো হবেই। তো মোটামুটি যিনি হেয়ার কাটিং ডান অলমোস্ট। তো যিনি খুব এক্সাইটেড, খুব খুশি, ও এই হেয়ার কাটিংটা খুব পছন্দ করেছে, আগেবারও পুজোর সময় কেটেছিল। তো যিনি এবার স্মাইল, ওরে বাবা দারুণ। তো মোটামুটি আমাদের আজকের দিনটা এখানেই শেষ। তো আমাদের ব্লগ কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমি শোনাই আর যিনি এখন বাড়ি যাই, ততক্ষণ গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। সামনে দুর্গাপুজো, জমি আড্ডা হবে, জমি মজা হবে। বলো দুর্গা মায় কি জয়, ভালো থেকো সবাই।